ওয়েলকাম টু মাই চ্যানেল। একাদশ শ্রেণীর রেজিস্ট্রেশন করতে গিয়ে আপনারা একটি সমস্যায় পড়ছেন। কীভাবে সেই সমস্যাটির সমাধান করবেন? দেখুন, আপনারা যখন এই রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করছেন, পূরণ করে তাদের এই সাবজেক্টগুলো যখন আপনারা চয়েস করছেন, তখন দেখছেন যে কিছু কিছু সাবজেক্ট এখানে এই ড্রপ ডাউন লিস্টে কিন্তু থাকছে না। অর্থাৎ আমার স্কুলে আমি যদি দেখি তাহলে যে বাংলা এবং ইংলিশ যে কম্পালসারি সাবজেক্ট, সেই দুটো বাদ দিয়ে আর বাকি যে সাবজেক্টগুলো রয়েছে তার মধ্যে কেবলমাত্র এই 4টি সাবজেক্ট কিন্তু এখানে শো করছে। অর্থাৎ আপনারা ফর্ম ফিল আপ করার সময় কিন্তু এই 4টি সাবজেক্টের বেশি কিন্তু আপনারা চয়েস করতে পারবেন না। কিন্তু আপনাদের বিদ্যালয়ে যদি এর আগে অন্য কোনো সাবজেক্ট পড়ানো হয়ে থাকে, সেগুলো কিভাবে শো করাবেন? সেইগুলোকে এই লিস্টে আনার জন্য এই পোর্টালের মধ্যেই আপনাদেরকে এই যে 3 লাইন রয়েছে বাঁদিকে, সেটিতে ক্লিক করতে হবে। ক্লিক করে এই প্রোফাইল ম্যানেজমেন্ট, এখানে গিয়ে এই টিচার, এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে আপনাদের টিচারের নাম অ্যালোকেট করা রয়েছে কোন কোন সাবজেক্টের জন্য। যে যে সাবজেক্টগুলো টিচারের নাম এখানে অ্যাড করা আছে, কেবলমাত্র ওখানে কিন্তু সেই সাবজেক্টগুলোই আপনারা দেখতে পাবেন। এখানে যে টিচারের জন্য যে সাবজেক্ট অ্যালোকেট করা আছে, কেবলমাত্র ফর্ম ফিল আপের সময় কিন্তু আপনারা সেই সাবজেক্টগুলোই দেখতে পাবেন। তাহলে আপনারা যদি অন্য কোনো সাবজেক্ট অ্যাড করতে চান, তাহলে কিন্তু সেই সাবজেক্ট টিচারকে কিন্তু আগে এখানে অ্যাড করে নিতে হবে। সেই সাবজেক্ট টিচারকে অ্যাড করার জন্য আমাদের এই যে ডান দিকে প্লাস এই অপশানটিতে ক্লিক করতে হবে। তাহলে আরও একবার বলে দিই, বাঁদিকে এই যে 3 লাইন রয়েছে, 3 লাইনের মধ্যে প্রোফাইল ম্যানেজমেন্ট মেনু, তার মধ্যে যে সাব মেনু টিচার রয়েছে, সেটিতে আপনারা ক্লিক করলে এই পেজটি যে খুলবে, তার উপরে ডান দিকে প্লাস চিহ্ন, প্লাস আইকনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলেই এমন একটি পেজ কিন্তু আপনারা দেখতে পাবেন। এই ফর্মটা একবার পূরণ করে নেবেন। এই পেজটিতে পার্সোনাল ডিটেলসে ইনস্টিটিউশন কোড এবং ইনস্টিটিউশন নেম এখানে দেওয়া থাকবে। ইনস্টিটিউশনটা এখানে না দিলেও চলবে। এরপরে নাম, এখানে ডেজিগনেশান এখান থেকে সিলেক্ট করে নেবেন। মোবাইল নম্বর, ইমেল আইডি এবং পুলিশ স্টেশন এবং পিনকোড এখানে কিন্তু বসাতে হবে। হায়েস্ট কোয়ালিফিকেশান, আর যে টিচারের নাম অ্যাড করছেন তার হায়েস্ট কোয়ালিফিকেশান কী আছে এখানে কিন্তু আপনাদের দিতে হবে। দেওয়ার পরে এরপরে এখানে ব্যাঙ্ক ডিটেলসটা বসিয়ে দিতে হবে। এবার টিচিং ডিটেলস, কোন সাবজেক্টের জন্য আপনি এই টিচারকে অ্যাপয়েন্ট করছেন সেটি এখানে ড্রপডাউন থেকে নিতে হবে। কোন মিডিয়ামে তিনি পড়ান সেটি কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন ড্রপডাউন থেকে। এবার টাইপ অফ টিচার, অর্থাৎ এই যে টিচারের নাম আপনি অ্যালট করছেন, ইনি কি টিচার, এখানে পার্মানেন্ট, কন্ট্রাকচুয়াল, রিটায়ার্ড না পার্ট টাইমার। এখানে পার্মানেন্ট টিচার আমি দিয়ে দিলাম। এবার টাইপ অফ পার্মানেন্টে যদি এইচএস সেকশনের টিচার থাকে তাহলে এইচএস সেকশন, যদি হায়ার স্কেল বাট নর্মাল সেকশনের টিচার, অর্থাৎ তিনি হায়ার স্কেল পান, অনার্স পিজির স্কেল পান, কিন্তু নর্মাল সেকশনের টিচার, সেকেন্ডটিতে টিক দেবেন। এবং যদি পাস স্কেলের নর্মাল সেকশনের টিচার হন তাহলে নিচেরটিতে ক্লিক করে দেবেন। এরপরে ডেট অফ জয়নিং, এখানে ডেট অফ জয়নিংটা বসিয়ে দেবেন। এর নিচেরগুলো আর কিছু না দিলেও চলবে। এরপরে এই যে লাল স্টার মারা, এগুলোকে আপনাদের পূরণ করতেই হবে। সাল, এখান থেকে লাস্ট সালটি দিয়ে দেবেন। এখানে যেহেতু নতুন টিচার অ্যাপয়েন্ট করছেন, সেক্ষেত্রে এখানে নো বসিয়ে দিতে হবে। বাকিগুলো নো দিয়ে এখানে নিচের দিকে স্ক্রল ডাউন করে এই সেভ অপশানটিতে আপনারা ক্লিক করে দেবেন। দেখুন, সেভ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখুন এই নামটি কিন্তু চলে এলো, অর্থাৎ আমার নাম ধনঞ্জয় মণ্ডল, এই নামটি কিন্তু এখানে চলে এসেছে। এইভাবে যতজন শিক্ষক এইচএস সেকশনের বিভিন্ন সাবজেক্টগুলো পড়াবেন, তাদের নামগুলো কিন্তু এখানে আপনারা অ্যাড করে নেবেন। এইভাবে নামগুলো অ্যাড করলেই কিন্তু আপনারা রেজিস্ট্রেশন করার সময় কিন্তু সেই নামটি দেখতে পাবেন। আমরা যদি এবার ফর্ম রেজিস্ট্রেশনে ওখানে চলে যাই, দেখি এই জিওগ্রাফি যে সাবজেক্টটি অ্যাড করলাম সেটি এখানে এসছে কি না। এখানে আবারও বাঁদিকে 3 ডটে ক্লিক করলাম, এখানে ফর্মসে চলে গেলাম, এখানে স্কুল অ্যাপ্লিকেশান, এখান থেকে এই যে ইম্পোর্ট বাংলা শিক্ষা, এই সেখানে আবারও চলে এসেছি। এবার দেখুন এখানে এই সেট 3, এটিতে আমি ক্লিক করে দিলাম। দেখুন আগে এখানে 4টে সাবজেক্ট দেখাচ্ছিল, এখন কিন্তু এই নিচে জিওগ্রাফি এই অপশানটি কিন্তু চলে এসেছে।
তাহলে এইভাবে কিন্তু আপনারা এই সাবজেক্টের সমস্যাগুলো আপনারা সহজেই সমাধান করে নিতে পারেন। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করে দেবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যে কোনো সমস্যায় আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমাকে সাপোর্ট করার জন্য ভিডিওটি শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। সকলেই ভালো থাকবেন।